নমস্কার, আমি সঞ্জীব। আর আজকের আপনাদের সামনে যে গাছটাকে নিয়ে তার পরিচর্যা সম্পর্কে তুলে ধরব সেটা হচ্ছে, অনেকেই হয়তো বুঝতে পারছেন, চাঁপা গাছ। এই যে চাঁপা গাছ, কাঠ চাঁপা গাছ, এর এখন কিন্তু এই বসন্তকাল এসে গেছে, এখন পুরনো পাতা ঝরে গেছে। এইবার কিন্তু সে নতুন করে পাতা এবং ফুল কিন্তু দেওয়া শুরু করবে। তাহলে এই মুহূর্তে তাকে আমরা কি খাবার দেব এবং কি পরিচর্যা করব যে তার অসাধারণ গ্রোথ হতে পারে এবং সেই সাথে সাথে নতুন পাতার সাথে সাথে ফুলও প্রচুর পরিমাণে আসতে পারে। তাই সেই বিষয় নিয়েই আপনাদের সামনে তুলে ধরছি আজকের প্রতিবেদন, যে কিভাবে কাঁঠাল চাপা গাছের, এই কাঠ চাপা গাছের আমরা পরিচর্যা করব সেই বিষয়টা নিয়ে। আমার যে গাছ, এই গাছটা দেখুন একটা 12 ইঞ্চি টবের মধ্যে লাগানো রয়েছে। এবার দেখুন যে ঠিক গাছটাতে কিন্তু কুঁড়িও কিন্তু এসে গেছে। দেখুন সুন্দর সুন্দর কুঁড়ি কিন্তু আসতে শুরু করে দিয়েছে, নতুন পাতা কিন্তু অজস্র ছাড়তে শুরু করে দিয়েছে। এর আগে, শীতের আগে তাকে যে খাবার দিয়েছিলাম সেই খাবারের বিনিময়ে সে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই পর্যন্ত কিন্তু তার বেড়ে উঠেছে এবং তার এনার্জিটাকে সে রেখেছিল। এইবার বসন্তের হাওয়া পাওয়ার সাথে সাথে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু তার ডানা মেলতে শুরু করে দিয়েছে। এইবার যে খাবারটা তাকে প্রয়োগ করব, সেই খাবারটার বিনিময়ে সে কিন্তু এইবার আরও কিন্তু তরতাজা হয়ে উঠবে। তাই প্রত্যেকের, যাদের কাছে এইরকম গাছ, যার কাছে আছে এই কাঠচাপা গাছ, একটা সুন্দর গাছ, সুন্দর ফুলে পরিপূর্ণ হয়ে যায়, তাকে কি কি খাবার দেবো, কীভাবে পরিচর্যা করব। দেখুন, এই যে খাবারগুলো আমি প্রয়োগ করছি, এই খাবারের মধ্যে রয়েছে 2 চামচ রয়েছে আপনার শিং চাঁচা, এই হাড়ের গুঁড়ো, 1 চামচ রয়েছে আপনার শিং চাঁচা, 1 চামচ রয়েছে আপনার বাদাম খোল, হাফ চামচের কম রয়েছে নিম খোল, 1 চামচ ফসফেট এবং হাফ চামচের একটু বেশি, পুরো 1 চামচ নয়, সর্ষের খোল। আর 20 থেকে 25টা রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস যে দানা, যেটা কৃষি জীবন, এই যে কৃষি জীবন যে সয়েল, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় যে দানাটা, মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা মাটির সাথে দেওয়া হয়, সেইটা দেওয়া রয়েছে 15 থেকে 20টা দানা। আর তার সাথে রয়েছে 200 গ্রামের মতো রয়েছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা কিন্তু দিতে পারেন গোবর কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, যদি এইরকম থাকে। তা আমার কাছে রয়েছে গোবর কম্পোস্টও রয়েছে, ভার্মি কম্পোস্টও রয়েছে, কিচেন কম্পোস্টও রয়েছে। আমি কিন্তু বেছে নিলাম এই মুহূর্তে এর জন্যেই আমি এই ভার্মি কম্পোস্টটাই। এইবার এই কটা অনুপাত, অর্থাৎ কী কী দিলাম, আপনার রয়েছে হাড়ের গুঁড়ো রয়েছে 2 চামচ, শিং চাঁচা রয়েছে 1 চামচ, আপনার সর্ষের খোল রয়েছে হাফ চামচের একটু বেশি, অর্থাৎ 1 চামচের পরিমাণ ধরে নিন। আর বাদাম খোল রয়েছে পুরো 1 চামচ, নিম খোল রয়েছে হাফ চামচের কম, ফসফেট রয়েছে আপনার 1 চামচ। আর সেই সাথে সাথে এপসম সল্ট, এই এপসম সল্ট রয়েছে কিন্তু হাফ চামচেরও কম। আর রয়েছে 200 গ্রাম আপনার রয়েছে ভার্মি কম্পোস্ট। এইগুলোর অনুপাতে এইবার আপনার এইগুলোকে মেশানো হবে। যেমন দেখুন, এই যে চামচ, এই চামচ বলতে এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচের কিন্তু পরিমাপে কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু নেওয়া হয়েছে। এইবার কি করতে হবে না, এইবার এর মাটিগুলোকে একটু একটু করে খুঁড়ে দিয়ে সামান্য হালকা উপরের পরিমাণ, যাতে শিকড় কোনো কিছু আঘাত না পায়, ঠিক সেই রকম পরিমাণে আলগা করে দিয়ে আপনি এইগুলোকে সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিন। এইবার সুন্দর করে মিশিয়ে নিয়ে নেওয়া হলো। এই যে মিশ্র খাবারটাকে তৈরি করা হলো, এই মিশ্র খাবারটাই কিন্তু এই মরশুমের সেরা খাবার গাছের প্রয়োগ করা হয়ে গেল এই গাছের ক্ষেত্রে, অর্থাৎ কাঠ চাপা গাছের ক্ষেত্রে কিন্তু সেরা খাবার প্রয়োগ করা হয়ে গেল। এইবার কিন্তু এই খাবারের বিনিময়ে সে কিন্তু ফুলে ফুলে কিন্তু একদম পরিপূর্ণ করে দেবে কিন্তু গাছ। আর সেই সাথে সাথে পাতাও কিন্তু নতুন করে ছাড়তে শুরু করে দেবে। এইভাবে দিয়েই যদি আপনি দেখেন যে মাটির একটু দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু এর উপরে কিন্তু
হালকা করে একটা মাটির প্রলেপ আপনাকে দিতে পারেন। অর্থাৎ এই সারগুলোকে দেওয়ার পর, মিশ্র খাবার দেওয়ার পর এর উপরে হালকা করে একটা মাটির লেয়ার আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। কারণ এটা মাটিতে যথেষ্ট পরিমাণ টবে এই যে ফাঁকটা রয়েছে, গ্যাপটা রয়েছে, 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁক রয়েছে, এটাই কিন্তু যথেষ্ট। অর্থাৎ এইভাবে খাবার দিতে দিতেই এটা কিন্তু পূরণ হয়ে উঠবে। রিপোর্টিং যখন করতে হবে তখন কিন্তু আপনার এটাকে তুলে নিয়েই যেমনভাবে রিপোর্ট করতে হয় সেটা কিন্তু আপনার গাছে কিন্তু বলে দেবে। যদি মনে করেন যে কই রিপোর্ট তো করলাম না, না, এবার গাছের এই যে গ্রোথ, গাছের যে বাড়, এই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এই গাছকে কিন্তু আপনার রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ এই গাছটা আরও ঝোপালো হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে, ফুলের সাইজ ছোট হয়ে আসবে। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রে কিন্তু আপনার রুট আপনার পরিপূর্ণ হয়ে গেছে, তার খাওয়ার নেওয়ার জায়গা আর নেই। কারণ রুটে রুটে পরিপূর্ণ হয়ে গেছে, একদম রুট বল বাউন্স করে গেছে। সেই সময় কিন্তু আপনার এইটাকে স্থান পরিবর্তন করতে হবে, বা আপনার রুটগুলোকে কেটে সেটে আবার নতুন করে এরকম টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। তাহলেই কিন্তু আপনার আবার করে কিন্তু গাছ ফুলে পরিপূর্ণ করে দেবে। তাই যখন তখন সব গাছকে কিন্তু আপনার যে রিপোর্ট করতেই হবে বা রুট কাটতেই হবে এমন কিন্তু প্রয়োজন কিন্তু নেই। তাই এই দিকে খেয়াল রেখে সব সময় প্রত্যেক গাছ কিন্তু রিপোর্ট করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত কিন্তু হতে পারে। অর্থাৎ গাছের গ্রোথ অনুযায়ী, গাছের বাড় অনুযায়ী তার রিপোর্ট করতে হবে বা সেই পরিমাণে তাকে খাবার প্রয়োগ করতে হবে। এইবার আসা যাক এই রোগবালাই। এই রোগবালাই কিন্তু বিশেষ কিছু নেই, তবে একটাই রোগবালাই আছে, এই যে পাতায় ছিট দাগ এবং সেই সাথে মিলিবাগের আক্রমণ। এই মিলিবাগের আক্রমণ এবং পাতায় ছিট দাগের জন্যে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড যেমন স্প্রে করতে হবে, সেই সাথে সাথে খেয়াল রাখতে হবে মিলিবাগের আক্রমণ থেকে যাতে গাছটা সুরক্ষিত থাকে। তাই যখনই আপনার মিলিবাগ আক্রমণ করে সাথে সাথেই আপনি জল দিয়ে প্রথম অবস্থায় আপনি ওটাকে দমন করার চেষ্টা করুন। তারপরে আপনার দেখা গেল নিম তেল প্রয়োগ করুন। তারপরে যদি আপনার না রক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে শ্যাম্পু এবং হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করে দিন। তাহলেই কিন্তু আপনার গাছ মিলিবাগের হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এই গরমের সময় কিন্তু মিলিবাগের আক্রমণটা কিন্তু বেশি থাকে জবা গাছে বা এই ধরনের গাছের ক্ষেত্রে। তাই মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু সজাগ কিন্তু আপনাকে থাকতেই হবে। কারণ তা না হলে রাতের মধ্যে কিন্তু মিলিবাগের আক্রমণে গাছের যে ফুল, নতুন নতুন যে ফুলগুলো, কুঁড়িগুলো বেরিয়ে আসছে, সেগুলোকে কিন্তু তারা নষ্ট করে দেবে এবং সেগুলোকে কিন্তু আর ফুল হতে দেবে না, একদম মাথা কিন্তু কুঁকড়ে ফেলে দেবে। তাই সেই দিকে খেয়াল রেখে মিলিবাগের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে এটা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন অন্তত গাছের কাছে এসে একবার কিন্তু নজর আপনাকে দিতেই হবে। তাহলে কিন্তু গাছ কিন্তু সুরক্ষিত থাকবে। আর বিশেষ কিছু নয়, কাঠচাপা গাছের ক্ষেত্রে এইটুকুই পরিচর্যা করলেই কিন্তু আপনার ফুলে একদম পরিপূর্ণ হয়ে যাবে, গাছ কিন্তু একদম ঝোপালো হয়ে যাবে। এইবার একে জল প্রয়োগ করে দিন। এইবার জল প্রয়োগ করে এইবার আস্তে আস্তে দিয়ে দিন। 1 দিন বা 2 দিন বাদে আপনার কিন্তু জলটাকে খেয়াল রাখতে হবে একেবারে যেন শুকিয়ে না যায়, আবার একেবারে যেন ভিজে না থাকে, জবজবে হয়ে না থাকে। জলটা যাতে পাসিং হয়, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চয়ই ভালো থাকবে, সেই জায়গায় খেয়াল রেখে জল প্রয়োগ করতে থাকুন। গরমের সময় জলের ভাগটা একটু কিন্তু বেশি দরকার হয়, সেই দিকে খেয়াল রেখে গাছগুলোকে পরিচর্যা করে থাকুন। তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। আর একটা কাজ করতে পারেন এই গরমের সময়, যে কাজটা আমিও করব, মালচিং করে দিতে হবে। গাছের পাতা, বাগানে যে পাতা ঝরে গেছে বা যদি খড়ের কুচি থাকে তাহলে কিন্তু আপনার এই গাছের গোড়ায় আপনি কিন্তু মালচিং করে দিতে পারেন, যেমনভাবে আমিও দেব। জাস্ট এইভাবেই গাছের পাতা বা বাড়ির ফুল, এই গাছের পাতায় বা বাড়ির ফুল, ফেলে দেওয়া ফুল, পূজার ফুল, এইগুলোকে গাছের গোড়ায় এইভাবে মালচিং করে দিন। কারণ গরমের সময় জলের ভাগটা কিন্তু বেশি লাগে, ময়েশ্চারটা কিন্তু শুকিয়ে যেতে থাকে। তাই যদি মালচিং করে দেওয়া যায় গাছের গোড়ায় তাহলে কিন্তু ময়েশ্চারটা কিন্তু ধরে রাখবে। তাহলে যে গাছের পাতা, আমাদের বাগান যেহেতু হয়েছে, ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছের পাতা ঝরে পড়ছে, সেই পাতাগুলোকে এক জায়গায় করে রেখে দিন।
এই রকমভাবে গাছের গোড়ায় মালচিং করে দিন। তাহলে এটাও কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করে দিল এবং মাটির সাথে কিন্তু সারে পরিণত হয়ে গেল, গাছের কিন্তু খাবার তৈরি হয়ে গেল। তাই সেদিকে খেয়াল রেখে এইভাবে মালচিং করে দিন। যদি খড় থাকে, খড়গুলোকে কুচিয়ে নিয়ে এর উপর দিয়ে মালচিং করে দিন, তাহলেও কিন্তু সুন্দর কাজ দেবে। দিয়ে তারপরে জল দিয়ে দিন, তাহলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনাকে জল দিতে হবে না। আপনাকে কিন্তু একদিন দুদিন বাদে কিন্তু জল দিলেই কিন্তু কাজ মিটে যাবে। এবং তাতে কিন্তু সবথেকে বেস্ট থাকবে গরমকালে, যে মাটিটা ঠান্ডা থাকবে, সহজে কিন্তু রৌদ্র তাপে গরম হয়ে উঠবে না এই মালচিং পদ্ধতিতে। এইভাবে যদি গাছ করতে পারেন তাহলে কিন্তু গরমের দিনে গাছ কিন্তু সুন্দর এবং সতেজ থাকবে। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এইভাবে কাঠচাপা গাছকে আপনারা খাবার দিয়ে সুন্দর করে পরিচর্যা করে তুলুন, গাছে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠুক। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় রাখুন।